শুধুমাত্র তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ নয়, সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন গতকালই চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর কি বলেছেন দেখুন। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আনুগত্য প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আর তারপরই ফেসবুক লাইভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা নিয়ে বলেছেন যে অনেকদিন ধরেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে, বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ করেছে, ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ, আক্রমণ করে আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন, কই আমাকে তো কখনো কিছু বলেননি। উনি যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আপনি অনেক দিন ধরেই ছেড়ে দিতে চাইছিলেন, আজকে আলটিমেটলি আপনি ছাড়লেন এবং তারপরে ছাড়াছাড়ির কোনো ব্যাপারই তো নেই। উনি যদি তাই মনে করেছেন তাহলে উনি আমাকে 3রা জুনে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন কেন? অনেক দিন থেকে যদি ছাড়াছাড়ি করি, কথা হচ্ছে 22শে জুন ও গেছে, আমার ছেলে সৌরভ ও গেছে, তো যাবার পর থেকে হয়তো এই সন্দেহের একটা বাতাবরণ হয়তো তৈরি হয়েছে, ওনার কোনো মনে হয়েছে যে আমি কোথাও কিছু, আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে, আমাকে ছেড়ে দিন, আমি রিজাইন করছি। উনি তো আমাকে বারণ করেছেন। কালকের ব্যাপারটা তা নয়, কালকে উনি বললেন আমাকে ফোনে যে আমি ওদের হাতে ছেড়ে দিয়েছি, আমি ভবনটা তুলে দিয়েছি ওদের হাতে। এই কতগুলো এমএলএ এর হাতে, তাদের সাথে তো আমার দেখাই হয়নি, তারা আমার ঘরেও আসেনি, তাহলে আমি ওদের হাতে তুলে দিলাম কি করে? বেঈমান বলেছেন, সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেঈমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না। উনি ভালো থাকবেন, এটাই নিশ্চয়ই চাই।